কি আরিয়ান এসব খাচ্ছে কেন? ওরে আরিয়ান, এসব কি খাচ্ছিস বাবা? বড্ড খিদে পেয়েছে মা, তাই খাচ্ছি। আর তুমি তো বলেছ না খেলে শরীর ঠিক থাকবে না। কি ব্যাপার, তুই এমন ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছিস কেন? এটাই তো আমার নিজের গলা। এছাড়াও আমার অনেক কণ্ঠ আছে, কারণ আমার মধ্যে তোমাদের মতো অনেকেই রয়েছে। এসব কি বলছিস তুই? ঠিকই বলেছি। তোমরা কি ভেবেছ তোমাদের ইচ্ছায় আমি এখানে এসেছি? না, আমি চেয়েছিলাম বলেই ঝড় উঠেছিল, আর আমি এতিম সেজেছিলাম বলেই তোমরা আমাকে নিয়ে এসেছিলে। হ্যাঁ, আমরা তোকে অসহায় ভেবে এনেছিলাম, তাই বলে তুই এখানে এসে আমাদের ক্ষতি করবি, ভয় দেখাবি? আমি তোমাদের ক্ষতি করব কেন? আমি তো তোমাদেরকে খাবো। না খেলে যে আমার শরীর খারাপ হয়ে যাবে। আহ! আরে বিমল ছেলেটা অনেক ভালো ছিল, জমিদারের নাতি হয়ে ও নিজেকে কখনো জমিদার ভাবেনি, আমাদের কত খেয়াল রাখতো। এদের মতো ভালো মানুষদের এমন নির্মম ভাবে কে মারলো? শুনেছিলাম এরা নাকি একটা ছেলেকে দত্তক নিয়েছিল। আমার মনে হয় ওই ছেলেটাই এমন কাজ করেছে। আরে না, ওই ছেলেটা তো একেবারে অসহায়, নিজের মা বাবাকে হারিয়ে এই ভালো মানুষগুলোকে পেয়েছিল, সে কেন এদেরকে মারবে? না মারলে ছেলেটা যাবে কোথায়? সারা বাড়িতে তো কোথাও ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। কি যে বলেন, এদের এই অবস্থা হলে ছেলেটাকে এখানে থাকতে পারবে? ভয় পেয়ে কোথায় পালিয়ে গেছে কে জানে। তাহলে এবার এদের কি করবে? এদের তো আপন বলতে আর কেউ নেই, এরাই তো জমিদার বংশের শেষ উত্তরাধিকারী। আপন বলতে কেউ নেই মানে? আমরা তো আছি। এখন থেকে তো এদের জমি জমা আমাদেরকেই দেখাশোনা করতে হবে, আর তাহলে এদের দায়িত্ব কে নেবে? এদের শেষ কাজও আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছ। এই যে যার মতো কাজে লেগে পড়ো। হ্যাঁ, বাবা, তুমি ভূত পেট তারাও বলে গ্রামের সবাই আমাদেরকে গ্রাম ছেড়ে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এই গ্রামে তো কোনো মানুষই নেই বাবা। এখানে কি হয়েছে? আমার মনে হচ্ছে এই গ্রামে কোনো খারাপ আত্মার বাসা বেঁধেছে, আর সেই খারাপ আত্মা এই গ্রামের সবাইকে এই গ্রাম ছাড়া করছে। বাবা, তাহলে এখন কি করবে? কোথায় যাবে? কোথায় আর যাব? আমার কাজই তো ভূত তাড়ানো। ভাবছি এই গ্রামে কয়দিন থেকে গ্রামের ভূতেদের তাড়িয়ে গ্রামটাকে মুক্ত করব, তারপর এখানেই থেকে যাব। কিন্তু আমার অনেক ভয় লাগছে, যে ভূত পুরো গ্রামের মানুষকে তাড়িয়ে দিয়েছে তাকে তাড়ানো কি এত সহজ হবে বাবা? চিন্তা করিস না বাবা, আজ পর্যন্ত কোনো কাজে হার মানিনি, এবারও মানবো না। এই ভূত যতই কঠিন হোক না কেন, এই ভূত প্রেতকে আমি শেষ করেই ছাড়বো। তাহলে এখন কোথায় থাকবে বাবা? চল সামনের দিকে এগিয়ে যাই, নিশ্চয়ই থাকার জন্য ভালো জায়গা পাওয়া যাবে। এই তো এই বাড়িতেই থাকবো, গ্রামের মধ্যে এই বাড়িটাই অক্ষত আছে। কিন্তু বাবা, এই বাড়িটা দেখে আমার অনেক ভয় লাগছে বাবা। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। তাছাড়া এই গ্রামের কোনো বাড়ি নিরাপদ না। তাহলে তো আমাদেরকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সামান্য সাবধান তো থাকতেই হবে। চল চল ভেতরে চল।